তাহলে আমাদের যে অধ্যয়নের বিষয় স্বামীজির জ্ঞান যোগের বক্তৃতা, রিয়ালাইজেশন, অপরোক্ষ অনুভূতি, এটা আমরা শুরু করেছি। এখন 1 মাস পরে আমাদের ক্লাস হচ্ছে, কাজে আমাদের আগের পড়াটা সিনপসিস করতে হবে। তো এ পর্যন্ত আমরা যা আলোচনা করেছি তার সিনপসিস এরকম। স্বামীজির এই যে রিয়ালাইজেশন লেকচার, অপরোক্ষ অনুভূতি, এটা আমরা জানি এটা হলো কঠোপনিষদের উপর স্বামীজির বক্তৃতা। স্বামীজির দুটো বক্তৃতা আছে কঠোপনিষদের উপর, এই একটা প্রথমটা, আর একটা আছে ইউনিটি ইন ডাইভার্সিটি, বহুত্বে একত্ব দর্শন। তো কঠোপনিষদ, এই কঠোপনিষদের উপর স্বামীজির এই বক্তৃতা, কাজেই প্রথমে আমরা আলোচনা করেছি উপনিষদ বা বেদান্ত বলতে কি বোঝায়, তা স্বামীজিকে অবলম্বন করে আমরা আলোচনা করেছি। আপনারা যারা আগে নিশ্চয়ই নোট নিয়েছেন সেখানটায় দেখতে পাবেন যে আমরা এগুলো আলোচনা করেছি, যে বেদান্ত হলো বেদের যে শেষ ভাগ বা বেদের অন্ত। এখানে অন্ত বলতে এক শেষ, আর একটা বলছে সার ভাগ। বেদান্ত বেদের শেষ ভাগ বা সার ভাগ। এখন এই বেদান্তকে বোঝাতে গিয়ে স্বামীজি, আমরা আলোচনা করেছিলাম যে এই স্বামীজি আলোচনা করছিলেন যে আমরা হিন্দু ধর্ম শ্রী রামকৃষ্ণ থেকে আমরা আলোচনা করেছিলাম যে এই বেদান্ত মানে আবার বেদ, বেদের লাস্ট ভাগ। তাহলে বেদ কি, সেই প্রশ্ন আসছে। তখন আমরা স্বামীজির ওই হিন্দু ধর্ম শ্রী রামকৃষ্ণ এই প্রবন্ধতে অবলম্বন করে আলোচনা করেছিলাম যে বেদ শব্দটি এসে বিদ ধাতু থেকে, জ্ঞানার্থক বিদ ধাতু থেকে গঠিত হয়েছে। আর স্বামীজি বলছেন এই শাস্ত্র বলতে কি বোঝায়, শাস্ত্র শব্দে এই অনাদি অনন্ত বেদ বোঝা যায়। তাহলে এই যে বেদ নামক, এটা হলো বলছেন শব্দরাশি, এটা কিন্তু কোনো পুরুষের উক্তি নয়। সেই জন্য বেদকে বলে অপৌরুষেয়। কোনো পুরুষের কোনো এক সময় বলেছে তা নয়, বলছেন অনাদি আর অনন্ত। কাজেই একটা বেদ বলতে কোনো বইকে বোঝায় না। আপনাদের সঙ্গে বই আছে, তাহলে বেদ বলতে কোনো বইকে বোঝায় না। একটা বই অনাদি হতে পারে না, অনন্ত হতে পারে না। কাজেই এটা কি, মানে এটা জ্ঞান রাশি। আর এইটা অনাদি অনন্ত মানে বেদ কখনো লিখিত হয়নি। আপনারা এখন ওই খাতাতে লিখছেন, এই সময় আজকে 26 মে, রবিবার, আপনারা দুটো এই এর সময় লিখছেন, বলছে বেদ এইরকম কোনো সময় লিখিত হয়নি। এটা কিন্তু অনাদি অনন্ত জ্ঞান রাশি সব সময় আছে, ছিল, আছে, থাকবে। তার মানে এটা কখনো সৃষ্টি হয়নি, অনন্ত কাল ধরে রয়েছে। আর বলছেন যে আমাদের সনাতন ধর্মে, হিন্দু ধর্মে বেদের কি ধারণা, এর হিন্দুরা বলেন বেদের অন্য কোনো প্রমাণ নেই। বেদ হলো শত প্রমাণ, শত প্রমাণ। কারণ বেদ হলো অনাদি অনন্ত, ওটা কি, ঈশ্বরের জ্ঞান রাশি। ঈশ্বরের জ্ঞান রাশি, ঈশ্বরের বলছেন ঈশ্বরকে প্রমাণ, তিনি স্বয়ং বলছেন ঈশ্বরের আবার তিনি হলেন শত প্রমাণ। তো এইটাই হলো আমাদের বেদের ধারণা। তাহলে বেদ হলো ঐশ্বরিক জ্ঞান রাশি, ঐশ্বরিক জ্ঞান রাশি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা বেদ ঐশ্বরিক জ্ঞান রাশি, তাহলে মানুষের কাছে কি করে এলো বেদ, বেদ মানুষের কাছে কি করে এলো? তো বলছেন এইটা ঋষিরা আবিষ্কার করেছে, সব সময়তে আছে, বেদ সব সময়তে আছে। ঋষিরা তাদের সঙ্গে কানেক্ট করেছেন ওই ঈশ্বরের সঙ্গে, তখন সেটা তারা আবিষ্কার করেছে। সেই জন্য বলা হয় ঋষিদের বলা হয় আবিষ্কর্তা। ঋষয় মন্ত্র দ্রষ্টার নতু বেদস্য কর্তা। তারা বেদের কর্তা নয়, বেদের কর্তা নয়। এইগুলো আমরা আলোচনা করেছি। তাহলে যারা এই বেদ আবিষ্কার করেছেন তাদের হলো ঋষি। ঋষি শব্দের অর্থ হলো কি, মন্ত্রদ্রষ্টা। আপনাদের এইগুলো আগে নোট আছে, তাও আমি আরেকবার আলোচনা করে যাচ্ছি। তার মানে পূর্ব থেকেই এটা বিদ্যমান, এই সত্যকে যিনি
প্রত্যক্ষ করেন তিনি হলেন ঋষি। তারা শুধু প্রত্যক্ষ করছেন মাত্র, মানে দ্রষ্টা মাত্র। ওই জ্ঞান বা ভাবরাশি তাদের নিজেদের চিন্তা প্রসূত নয়, নিজেদের চিন্তা করে বার করলো তা নয়। এটা বুঝে দেখো, বলছেন এটা সবসময়তেই আছে, চিন্তা করে বের করেছে তা নয়। তাহলে ঋষি শব্দের অর্থ কি? ঋষি শব্দের অর্থ হলো আধ্যাত্মিক আবিষ্কর্তা। আমরা উদাহরণ দিয়েছিলাম যে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। আমেরিকাকে সে তৈরি করেন, তিনি জাস্ট ডিসকভার করলেন, আমেরিকা ছিল। সেই রকম ঋষিরা এই যে অনাদি অনন্ত যে যে জ্ঞান ও রাশি, এটা সব সময়তেই আছে, এখনো আছে, তারা শুধু সেটা আবিষ্কার করেছেন। তাদের বলা হয় স্পিরিচুয়াল ডিসকভার, স্পিরিচুয়াল ডিসকভার। এখন এই বলছেন এই পূর্ব থেকে বিদ্যমান এই সত্যগুলোকে, যে আধ্যাত্মিক সত্যকে তারা আবিষ্কার করেন। এখন আপনারা এখন আমাদের ক্লাসের সামনে আপনারা সবাই দেখছেন, আমি এখন হাফলং বসে এখানে জ্ঞান যোগের ক্লাস নিচ্ছি। আমাদের কাছে এটাই এখন সত্য বলে মনে হচ্ছে। আপনারা ওই ইউনিভার্সিটির ক্লাসে 201-এ বসে আছেন, আমাদের কাছে এইটা কিন্তু সত্য বলে যাচ্ছে। একটু রাতে নাকি আবার ঝড় হবে, তো ঝড় হলে ঝড়টা আপনাদের কাছে সত্য বলে মনে হবে। আমরা এই জগৎটাকে দেখছি এইটাকে। তাহলে স্বামীজিকে যদি এই প্রশ্ন করি, স্বামীজি আপনি বলছেন এই ঋষিদের আবিষ্কার এইটা অনাদি অনন্ত সত্য, এইটা ঋষিরা আবিষ্কার করেছেন, তা আমাদের কাছে জগৎ তো সত্য। এইটা স্বামীজি কে যদি প্রশ্ন জিজ্ঞেস করি, স্বামীজি এটা বুঝে উত্তর দিয়েছে। উত্তর দিয়ে কি বলেছেন? স্বামীজি বলছেন হ্যাঁ, সত্য দুই প্রকার, সত্য দুই প্রকার। আমি এগুলো ব্ল্যাকবোর্ডেও লিখেছিলাম, আর একবার আপনাদের জন্য ঝালাই করছি। সত্য দুই প্রকার বলেছে। বলছে যে সত্যটা এই মানব সাধারণের পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য, এই যে আমাদের এখন ক্লাস হচ্ছে না, আপনারা আমাকে ওখানে ছবিতে দেখছেন, আমি আপনাদের দেখতে পাচ্ছি, আমি আমার নিজের ছবিও সাইডে দেখছি, আপনাদেরও দেখছি। এটা কি পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য? শব্দ আর চোখ, চোখের মাধ্যমে আপনি দেখছেন, আর আমি বলছি, আপনি কানের দ্বারা শুনছেন। তাহলে এটা পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য হচ্ছে কি না? হচ্ছে। আর তদ উপস্থাপিত অনুমান, এই দেখুন অনুমান কি, দেখুন আপনারা এখন অনুমান করছেন আমি এখন হাফলং এ বসে একটা রুমে বসে নিশ্চয়ই আমি কথা বলছি। আপনারা ওটা কতগুলো ভায়া মিডিয়ামের মাধ্যমে একটু অনুমান করছেন যে এর মাধ্যমে এই কেবেলের মাধ্যমে এটা ওয়েব আকারে গিয়ে ওখানে গিয়ে ধাক্কা দিচ্ছে, ওখানে ছবি তৈরি হচ্ছে, এগুলো সব ব্যাকগ্রাউন্ডে অনেক অনুমান যে এই জিনিসগুলো কাজ করছে। কাজেই তাহলে কি স্বামীজি বলছেন হ্যাঁ, এইগুলো কি, এইগুলো হলো মানব সাধারণের পাঁচটা ইন্দ্রিয়ের গ্রাহ্য, আর পাঁচটা ইন্দ্রিয়ের দ্বারা উপস্থাপিত কি, অনুমানের দ্বারা গৃহীত। আপনারা অনুমান করছেন যে আমি এখন হাফলং এ ঘুমিয়ে পড়িনি, হাফলং এ এখানে বসে কিন্তু কথা বলছি, অনুমান করছেন যে আমি ঘুমিয়ে পড়িনি, তাহলে অনুমানের দ্বারা গৃহীত। আর এই উপায়ে যে সংকলিত জ্ঞান, আপনারা এখন শুনতে পাচ্ছেন একটা জ্ঞান হচ্ছে, জ্ঞান হচ্ছে যে মহারাজ এখন কথা বলছেন, একটু আগে আমাদের চ্যান্টিং করালেন। তাহলে এর দ্বারা সংকলিত জ্ঞানকে কি বলা যায়? বিজ্ঞান। বিজ্ঞান মানে ফিজিক্যাল সায়েন্সেস, ভৌত বিজ্ঞান। এখন আর এক ধরনের জ্ঞানের কথা বলছেন, দেখুন দু ধরনের জ্ঞান। আর একটা জ্ঞান কি বলছেন? এইগুলো হলো ইন্দ্রিয়ের দ্বারা উপস্থাপিত আর তার অনুমানের দ্বারা গৃহীত। আর এক ধরনের জ্ঞান, সেটা কি, যা অতীন্দ্রিয়, সূক্ষ্ম, যোগজ, শক্তি গ্রাহী হয়। শুনতে পাচ্ছেন তো? হাত তুলুন। হ্যাঁ, ব্যাস, তাহলে সূক্ষ্ম, যোগজ, শক্তি গ্রাহী, ওই প্রকারে সংকলিত জ্ঞানকে কি বলা যায়? বেদ বলা যায়। তাহলে বেদের যে জ্ঞানগুলো সংকলিত হয়েছে, কি করে হয়েছে? বলছে অতীন্দ্রিয়, সূক্ষ্ম, যোগজ, শক্তিগ্রাহ্য। তাহলে এক তো হলো ইন্দ্রিয় নয়, মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই ইন্দ্রিয়ের দ্বারা সেটা প্রাপ্ত নয়, সেই জন্য বলছে অতীন্দ্রিয়। আর বলছেন সেটা সূক্ষ্ম, এইগুলো সব স্থূল, স্থূল। সূক্ষ্ম বলছেন সেটা অতীন্দ্রিয়কেই বলছেন আরো সূক্ষ্ম। সূক্ষ্ম বলতে আরো অর্থ কি? আপনি বলবেন আমাদের ইলেকট্রন প্রোটন সূক্ষ্ম, বলছে সূক্ষ্ম বলতে ওটা নয়, সূক্ষ্ম বলতে আধ্যাত্মিক ক্ষেত্রে সূক্ষ্ম মানে অতীন্দ্রিয়, এইটা বোঝাচ্ছে। অতীন্দ্রিয়, সূক্ষ্ম, যোগজ। যোগজ কথার অর্থ কি?
যোগজ কথার অর্থ হলো শুদ্ধ মনের, এই কনসেন্ট্রেটেড মাইন্ডের দ্বারা লব্ধ। যোগজ মনসংযম করে, তাহলে মনসংযমের মাধ্যমে শুদ্ধ মনের সংযম করে এই জ্ঞানগুলো লব্ধ হয়েছে। বলছেন এই যে অতীন্দ্রিয় শক্তি, এটা একটা অতীন্দ্রিয় শক্তি। এই অতীন্দ্রিয় শক্তি যে পুরুষে আবির্ভূত হন তার নাম ঋষি। তাহলে ঋষির সংজ্ঞা কি হবে? ঋষির সংজ্ঞা, তাহলে যার মধ্যে এই অতীন্দ্রিয় শক্তি যে পুরুষে আবির্ভূত হন এবং যিনি ওই সূক্ষ্ম যোগজ শক্তির অধিকারী, সূক্ষ্ম যোগজ শক্তির যিনি অধিকারী এবং যিনি ওই অতীন্দ্রিয় শক্তি যে পুরুষে আবির্ভূত হয়েছে তার নাম ঋষি। আর এই অতীন্দ্রিয় শক্তির দ্বারা তিনি যে অলৌকিক সত্যগুলো উপলব্ধি করেন তার নাম বেদ। এখন আপনারা যে শুনছেন এটা কি শক্তি? এটা হলো এই ভৌত বিজ্ঞানের শক্তি। ভৌত বিজ্ঞানের এটা হলো সব স্থূল শক্তি, সব স্থূল শক্তি। আহ তো বলছেন সেই শক্তির দ্বারা তিনি যে অলৌকিক, লৌকিক নয়, এই আপনারা দেখছেন এগুলো সব লৌকিক, সব লৌকিক। যত দূর থেকেই হোক, সে চন্দ্র থেকে, চন্দ্রযান থেকে কথা বলুক, যে কোনো স্যাটেলাইট থেকে কথা বলুক, সবই কিন্তু লৌকিক। আর ওই ঋষি সূক্ষ্ম যোগজ শক্তির দ্বারা যে সত্যগুলো উপলব্ধি করেছেন, সেই করেন, সেগুলো হলো অলৌকিক সত্য। তাহলে তিনি ওই ঋষি, সেই যে যোগজ শক্তির দ্বারা তিনি যে অলৌকিক সত্য উপলব্ধি করেন তার নাম বেদ। দেখুন এইগুলো স্বামীজি আমাদের জন্য এত সহজ করে বলেছেন। হঠাৎ করে বেদ বলতে কি বোঝায়, হ্যাঁ বেদ বলতে কি বোঝায়, কি বোঝায়, এগুলো আমরা জানি না। স্বামীজি এই আমাদের, তিনি হলেন সত্যদ্রষ্টা মহাপুরুষ। তো তিনি এই আমাদের জন্য বলে বেদ, তাহলে কি হলো, তিনি অলৌকিক সত্য, ঋষি যে অলৌকিক সত্য উপলব্ধি করেন সূক্ষ্ম যোগাযোগ শক্তির মাধ্যমে, সেই অলৌকিক সত্যগুলো হলো বেদ। অতএব বেদ শব্দের মুখ্য অর্থ কি হলো? জ্ঞান ও রাশি। আর গৌণ অর্থ কি হবে? গৌণ হবে শব্দ রাশি। এই যে আমরা শব্দ রাশি চ্যান্টিং করলাম, ওটা হবে শব্দ রাশি। আমি বললাম, আমাদের বললাম অবিদ্যায়া মন্তরে বর্তমানা, এরকম যে বলছি, এগুলো শব্দ রাশি, কিন্তু এর মুখ্য অর্থ হবে জ্ঞান ও রাশি। জ্ঞান ও রাশি এইগুলো সব সময়তেই আছে। শব্দগুলো না থাকলেও সেই জ্ঞান ও রাশি সবসময় আছে। কিন্তু বলছেন এই শব্দ রাশি রূপ যে বেদ আমাদের অশেষ শ্রদ্ধা। আমরা যখন চ্যান্টিং করছি, উপনিষদের আপনাদের কাছে চ্যান্টিং বই আছে, অত্যন্ত শ্রদ্ধার বস্তু। কারণ এই শব্দকে অবলম্বন করেই এই এই শব্দটা হলো এই অনন্ত পুরুষের, সেই ভগবানের বাংময়ী মূর্তি। বাংময়ী মূর্তি, তিনি এই বেদের শব্দের মাধ্যমেই আমাদের সঙ্গে কথা বলেন। ভগবান আমাদের সঙ্গে কথা বলেন কিভাবে? বলছে আমি এই বেদের মাধ্যমে তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা এখন যে চ্যান্টিং করলাম না, মানে ভগবান জ্ঞান স্বরূপ, তিনি আমাদের সঙ্গে এই বেদের মাধ্যমে কথা, এই শব্দ রাশির মাধ্যমে কথা বলছেন। বলে বেদ হলো তার বাংময়ী মূর্তি। তাহলে বৈদিক শব্দ রাশি অবলম্বনে এই বৈদিক ভাব রাশি প্রকটিত হয়ে আজও জগতে বর্তমান। কারণ এই ভাব রাশি প্রকটিত হতে হলে এই শব্দ দরকার। ধরুন আমি এখন কথা বলছি, যেমন এই আমি একজনের নাম বলছি, ওখানে গৌতম বা রনজ, রনজ এসছে, গৌতম। তাহলে গৌতম বললেই গৌতম একটা নাম রূপ আছে, তার এই সঙ্গে সঙ্গে একটা ভাব, নাম আর রূপ একসঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। সেই রকম এই যে বেদ হলো ভগবানের বাংময়ী মূর্তি, তিনি এই শব্দ অবলম্বনে আমাদের সঙ্গে কথা বলেন। তাহলে বৈদিক শব্দ রাশি অবলম্বনে বৈদিক এই ভাব রাশি প্রকটিত হয়ে আজও আমরা পাচ্ছি। তারপর আমরা সংক্ষেপে, এটা ডিটেলসে আমরা এখন যাচ্ছি না, যে স্বামীজি বলছেন এই যে বেদ নামক এই যে যা আমরা পাচ্ছি, গ্রন্থ রাশি দুই ভাগে বিভক্ত, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে যাগযজ্ঞাদি নিয়ম কানুন, আমাদের বিভিন্ন ধরনের ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, তাদের কিভাবে চলবে,
কার কি নিয়ম কানুন, সমাজ কিভাবে চলবে, এই সব কথা বলা আছে। আর কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের অভ্যুদয় হয়, স্বর্গাদি অলৌকিক ফল লাভ হয়, লৌকিক ফলও লাভ হতে পারে এই সব কর্মকাণ্ডে। আর দ্বিতীয় ভাগ যেটা বেদান্ত বা বেদের সার ভাগ, সেটা হলো এই, তাকে বলে জ্ঞানকাণ্ড। এটা হলো বেদের আধ্যাত্মিক অংশ। আধ্যাত্মিক, এটা হলো দার্শনিক ভাগ। আধ্যাত্মিক অংশ, দার্শনিক ভাগ, এটা হলো এই বেদের শেষ ভাগ বা সার ভাগ। এটা হলো বেদের লক্ষ্য। এই বেদজ্ঞানের এই সার ভাগের নামই হলো বেদান্ত বা উপনিষদ। আমরা কঠোপনিষদ স্বামীজির বক্তৃতা শ্রবণ করতে যাচ্ছি, কিন্তু তার আগে তাহলে উপনিষদ, উপনিষদ হলো বেদের সার ভাগ। বেদ কোথা থেকে এলো, তার কি অর্থ? তো এই বেদের যে সার ভাগ, সে তার নাম বেদান্ত বা উপনিষদ। আর এই যে সার ভাগ জ্ঞানকাণ্ড, বলছেন এই জ্ঞানকাণ্ড বেদান্ত ভাগই। এইটা কি, এটাকে যদি আমরা নিষ্কাম কর্মের মাধ্যমে এটাকে জীবনে অ্যাপ্লাই করি, বা ধ্যান ধারণার মাধ্যমে অ্যাপ্লাই করি, যোগ রাজযোগ, বা এটাকে যদি বিচার বিশ্লেষণের মাধ্যমে অ্যাপ্লাই করা যায়, তাহলে চিত্তশুদ্ধি হয়ে মানুষকে মুক্তির ভাগী করে। এইটা স্বামীজি বলছেন যে জ্ঞান কাণ্ড বা বেদান্ত ভাগই কি করে আমাদের নিষ্কাম কর্ম, যোগ, ভক্তি ও জ্ঞানের সহায়তায় চিত্তশুদ্ধি ক্রমে মানুষকে মুক্তির ভাগী করে, মুক্তির ভাগী করে। আর একটা স্বামীজি বলছেন এই যে বেদ, এটা দেশ, কাল, পাত্র, এটা দ্বারা এটা কিন্তু প্রতিহত হয় না। মানে সব দেশ কাল পাত্র এর দ্বারা প্রতিহত না হওয়ার জন্য এটা হলো সার্বলৌকিক, সমস্ত মানুষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সার্বভৌমিক, সব দেশের জন্য অ্যাপ্লিকেবল, আর কি সার্বকালিক, মানে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। ঋষির আবিষ্কার করছেন কত হাজার হাজার বছর আগে, এখনো বলছে এই জ্ঞান কাণ্ডই মানুষকে মুক্তির দিকে নিয়ে যাবে, মুক্তির দিকে নিয়ে যাবে। সেই জন্য বলছেন এই এই যে জ্ঞান কাণ্ড, এটা হলো সার্বলৌকিক, সার্বভৌমিক, সার্বকালিক, ধর্মের একমাত্র উপদেষ্টা, ধর্মের একমাত্র উপদেষ্টা। এই হলো বেদের জ্ঞানকাণ্ড, বেদান্ত ভাগ বা উপনিষদ। তারপর আমরা কি আলোচনা করেছিলাম? এই উপনিষদের অর্থ আলোচনা করেছিলাম। উপনিষদের ডিরেক্ট অর্থ কি? ব্রহ্মবিদ্যা। উপনিষদ হলো একটা বিদ্যা, কিন্তু অনেক ধরনের বিদ্যা আছে আমাদের। কি বিদ্যা এটা? ব্রহ্মবিদ্যা, মানে চরম জ্ঞান। আমাদের এখন যা কিছু জ্ঞান হচ্ছে, আপনি এই সামনে দেখছেন, কম্পিউটারের জ্ঞান, এই এটের জ্ঞান, যত ফিজিক্যাল সায়েন্সের জ্ঞান, সেইটা কিন্তু চরম জ্ঞান নয়। সেটা বলছে এই এই জ্ঞানটা ব্রহ্মবিদ্যা, এটা হলো পর পরাবিদ্যা, বলছেন চরম জ্ঞান। আর এই উপনিষদ শব্দটির ডিরেক্ট হলো ব্রহ্মবিদ্যা অর্থ। তারপর আমরা শঙ্করাচার্যকে অবলম্বন করে উপপূর্বক, নিপূর্বক, সদ্ধাতু কি প্রত্যান্ত করলে উপনিষদ শব্দটি গঠিত হয়। এটাকে বলে প্রকৃতি প্রত্যয়গত অর্থ। প্রকৃতি। আপনারা একজনে প্রশ্ন করুন, কোনো প্রশ্ন আছে? আমি এখন শুনতে চাই, ভালো শুনতে পাচ্ছি কিনা এটা দেখতে চাই। আপনারা প্রশ্ন করতে পারছেন কিনা, একজনে উঠে প্রশ্ন করুন। এ পর্যন্ত যা পড়ালাম, কোনো এই বিষয়ে প্রশ্ন করুন, যাতে আমি বুঝতে পারি যে আপনারা মাইক ব্যবহার করতে পারছেন। হুম, উঠুন, একজনে উঠে প্রশ্ন করুন। মহারাজ, ব্রহ্মবিদ্যা মানে উপনিষদ বললেন, তারপরে কি বললেন? মাইক ব্যবহার করছেন কিনা? হ্যাঁ। শুনতে হ্যাঁ, পাচ্ছি, হ্যাঁ, আরেকবার বলুন। ব্রহ্মবিদ্যা মানে উপনিষদ। ব্রহ্ম, হ্যাঁ, উপনিষদ মানে ব্রহ্মবিদ্যা, হ্যাঁ। তারপর? উপনিষদ মানে ব্রহ্মবিদ্যা। এটা উপনিষদ মানে একটা বিদ্যা। কিরকম বিদ্যা? ব্রহ্মবিদ্যা। যে 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 কোনো বিদ্যা নয়। আপনি বলবেন আমি অমুক বিদ্যা, অমুক বিদ্যা, মিউজিক বিদ্যা, অমুক বিদ্যা, বলছে না, এটা হলো ব্রহ্মবিদ্যা, মানে চরম জ্ঞান। এটা হলো চরম জ্ঞান, হলো ডিরেক্ট অর্থ হলো ব্রহ্মবিদ্যা। তাহলে
ওই আপনাদের আমি বোর্ডে লিখিয়ে দিয়েছিলাম যে উপপূর্বক, উপকথার অর্থ কি, উপনিষদের আর একটা অর্থ আছে উপমানের সমীপে। তাহলে উপনিষদের একটা কথার অর্থ হলো আচার্য সমীপে বা গুরুর সমীপে যাওয়া, তার থেকে শোনা। এটা সেই জন্য বেদের অপর নাম শ্রুতি। এই উপনিষদও উপমানে উপবেশন করা, উপমানে সামীপ্য, সন্নিকটে। একটা হলো গুরুর কাছে বা বা ও আচার্যের কাছে বসে, বসা, বসে কি করবে? বসে ঘুমিয়ে পড়বে? ঘুমিয়ে পড়বে না, বসে তার থেকে শুনবে। সেই জন্য এই উপনিষদ বিদ্যাটা গুরুর কাছে বসা। তো বসলে তাহলে এই উপ, উপ মানে সমীপে, সমীপে মানে সন্নিকটে, কাছে। তাহলে সমীপে মানে নিকটে। এখন কার নিকটে? গুরুর কাছে। এখন গুরু ধরুন নেই, গুরু তো সবসময় বেঁচে থাকবে না শরীরে, সেই জন্য হলো বিদ্যার সমীপে। এখন বিদ্যার সমীপে মানে কি? বলছে বিদ্যার কাছে সমীপে যাওয়া, এটার অর্থ আমরা বলছি। বিদ্যার সমীপে যাওয়া মানে আপনি এখন যদি আপনার যার যার কাছে ধরুন বইটা আছে, বিদ্যার সমীপে যাওয়া মানে বইটা যদি মাথায় করে নিয়ে না, তাহলে তো একদম বিদ্যাটা আপনার মাথাতে আছে। বলছে না, বিদ্যার সমীপে যাওয়ার অর্থ হলো এই বিদ্যাটাকে ভালোবেসে নিজের হৃদয়ে নেওয়া এবং সেটাকে জীবনে আচার আচরণে নিয়ে আসার চেষ্টা করা, মানে এর মধ্যে শ্রদ্ধা ভক্তি সব বোঝাচ্ছে। এই গুরুর কাছে যাওয়া একটা অর্থ। তাহলে গুরু তো এখন পাচ্ছি না, তাহলে বিদ্যার কাছে যাওয়া মানে সেই ভগবানের বাঙ্ময়ী রূপটা আমরা এখন কি পুস্তক আকারে পাচ্ছি। তাহলে পুস্তক আকারে পাচ্ছি, সেই পুস্তক আকারে সেই ব্রহ্মবিদ্যা, তার কাছে গৌণ অর্থে হলো ওটা গ্রন্থ। গৌণ অর্থ, মুখ্য অর্থে কি? জ্ঞান রাশি। গৌণ অর্থে হলো এই গ্রন্থ। তার কাছে যাওয়া মানেটা কি? এখন যার কাছে যাওয়া, বইটা আপনার পাশে রেখে দিলেন, বইটা আপনি হাতের উপরে ধরলেন, বলে হ্যাঁ মহারাজ আমি বইটার একদম পাশেই তো বসে আছি, হাতে ধরে আছি। বলছে না, এখানে অর্থ সেটা না। এটার অর্থ হলো হ্যাঁ, এইটাতে ঋষি যা বলেছেন সেইটাকে ভালোবেসে শ্রদ্ধা ভক্তি সহকারে হৃদয়ে গ্রহণ করা। গ্রহণ করা মানে এখানে ঋষি যা বলেছেন তার অর্থ বুঝে আমাদের জীবনে আচার আচরণে সেটাকে নিয়ে আসার চেষ্টা শ্রদ্ধা ভক্তি সহকারে, সেইটাকে বলা হবে উপ। উপ মানে ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে সেটা নিজের নিজয়ে গ্রহণ করার যে মানসিকতা, এইটা এসে। তা নাহলে অর্থ বেরোচ্ছে না। তাহলে উপ হলো সমীপে বা নিকটে, মানে বিদ্যার কাছে যাওয়া। আর তার অর্থ হলো নি মানে নিশ্চয়ার্থক, নিঃশেষে, মানে নিশ্চিত রূপে নিষ্ঠা সহকারে করা। বলছেন যে হ্যাঁ, অনেকদিন পরে 1 মাস পরে ক্লাস হচ্ছে, আর ওই 1 মাসে বইপত্র খোলা টোলা নাই, মন্ত্রগুলো বাড়িতে করতে বলা হয়েছিল। বলছে না না, ও তো সব মহারাজ করাবে। তার মানে কি নিশ্চিত রূপে হচ্ছে না? বুঝতে পারছেন কি না? তাই সেই জন্য নিশ্চিত রূপে নিষ্ঠা সহকারে নিঃসংশয় তার অনুশীলন করা। অনুশীলন করা 24 ঘন্টা কেউ বলবে না বাচ্চাদের মতো, এই এটা করো এটা করো, সকালবেলাতে ওঠো, তারপরে জপ ধ্যান করো, গীতা চ্যান্টিং করো। এটা সবসময় আপনি কি কানে কানে শুনতে পাবেন নাকি? নিজেদের বলছে একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে নিশ্চিত রূপে একটা রুটিন করে। এখন এই বিদ্যার ক্ষেত্রে বলছে নি মানে নিশ্চয়ার্থক ও নিঃশেষার্থক, মানে নিশ্চিত রূপে নিষ্ঠা সহকারে তার অনুশীলন বোঝায় এই নি। আর সাত ধাতুর অর্থ হলো তিনটে, ওই যে বিসরণ মানে নষ্ট করা, বিসরণ বা নষ্ট করা, গতি বা প্রাপ্তি, আর অবসাদন। অবসাদন মানে ঢিলে করা, ঢিলে করা। তাহলে উপনিষদটা কি? উপনিষদ হলো একটা বিদ্যা। কি রকম বিদ্যা? এইরকম একটা বিদ্যা যে বিদ্যার কাছে গেলে, ওই উপকথার অর্থ। তাহলে উপনিষদ হলো একটা বিদ্যা যে বিদ্যার কাছে গেলে, অর্থাৎ বিদ্যার আশ্রয় গ্রহণ পূর্বক, আশ্রয় প্রকরণ পূর্বক ভালোবেসে ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে তাকে গ্রহণ করা, তন্নিষ্ঠ হয়ে নিষ্ঠা সহকারে নিশ্চিত রূপে নিঃসংশয় তার অনুশীলন করলে কি হবে? ওই যে বিদ্যাটা, ওই বিদ্যা কিন্তু কি করবে? আমাদের কি করবে? অবিদ্যাদি সংসার বন্ধনকে নাশ করবে। এটা হচ্ছে ওই সৎ ধাতুর প্রথম অর্থ। তাহলে এটা এমন একটা বিদ্যা,
সংসার নাশিকা বিদ্যা, সংসার মানে অবিদ্যা, বলছেন অবিদ্যাদি সংসার বন্ধনকে নিঃশেষে বিনাশ করে। অথবা কি হবে, যা অবিলম্বে নিশ্চিত রূপে আত্ম সমীপে বা ব্রহ্ম সমীপে নিয়ে যায় গতি অর্থে, অথবা অবিদ্যাদি সংসার বন্ধনকে শিথিল করে দেবে, ঢিলে করে দেবে। এই বিদ্যা হলো উপনিষদ বিদ্যা। বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা স্বামীজির কঠোপনিষদ যে অধ্যয়ন করতে যাচ্ছি, এইটাকে যদি ঠিক ঠিক ভাবে আমরা এই বিদ্যার কাছে যাই, শ্রদ্ধা ভক্তি সহকারে এটাকে নিষ্ঠা সহকারে নিশ্চিত রূপে এর অনুশীলন করি, তাহলে এই কি করবে, এই বিদ্যাটা আমাদের অবিদ্যাদি সংসার বন্ধনকে নিঃশেষে বিনাশ করে দেবে, বা অবিলম্বে বা নিশ্চিত রূপে আমাকে আত্মস্বরূপে নিয়ে যাবে, বা আমার অবিদ্যাদি সংসার বন্ধনকে শিথিল করে শিথিল করবে, শিথিল করবে। এখন তাহলে সংসার বন্ধন শিথিল করবে, কাজেই যদি না না মরা যত তাড়াতাড়ি সংসার বন্ধন শিথিল করলে কি হবে, তাহলে কিন্তু উপনিষদ ক্লাস করে লাভ নেই। এ কিন্তু সত্যি সত্যি নিলে সংসার বন্ধন নাশ করবে। এই এমন একটা খতরনাক বিদ্যা, এ সংসার বন্ধনকে নাশ করবে। অবশ্য ধীরে ধীরে করবে না, ধীরে ধীরেই করবে, মানে তাড়াতাড়ি করে না। যে যতটা পারে, ঠাকুর বলছেন না, বলছে তুমি যতটা জলে নামবে ততটাই কাপড় ভিজবে। বলছে যে যতটা নেবে তার ততটাই ওই রকম হবে, বন্ধনকে শিথিল করবে। আর এই ব্রহ্মবিদ্যার ব্রহ্মবিদ্যা উপনিষদ শব্দের অর্থ হলেও এই গ্রন্থটাও কিন্তু আমাদের শ্রদ্ধা। গ্রন্থ হলো গৌণ অর্থে, গ্রন্থকে গৌণ অর্থে উপনিষদ বলা হয়। তাহলে ব্রহ্মবিদ্যা বলতে চরম বা পরম জ্ঞান, আর গৌণ অর্থে এই আমাদের স্বামীজির লেকচার বা এই গ্রন্থকেও বোঝায়। এটা আমরা আলোচনা করেছিলাম। তারপর আমরা আলোচনা কি করেছি, আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা আলোচনা করেছি, ওই যে সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি, যা হলো অনুবন্ধ চতুষ্টয়। আমরা অনুবন্ধ চতুষ্টয় কিন্তু আলোচনা করেছি, অনুবন্ধ চতুষ্টয় আলোচনা করেছি। এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা অনুবন্ধ চতুষ্টয় লিখেছিলাম 4টা প্রশ্ন দিয়ে: অধিকারী, বিষয়, প্রয়োজন, সম্বন্ধ। কে, কি, কেন, কিভাবে। হু, হোয়াট, হোয়াই, হাউ। 4টে প্রশ্ন। তাহলে এই যে এটাকে বলে অনুবন্ধ চতুষ্টয়। যে কোনো শাস্ত্র অধ্যয়ন করতে গেলে, স্বামীজির জ্ঞানযোগ হলো শাস্ত্র, কেন উপনিষদ তো, কাজে যে কোনো শাস্ত্র অধ্যয়ন করতে গেলে এই 4টে জিনিস আমাদের জানতে হয়। তা না হলে এই অধ্যয়ন করা, এই ক্লাস করা, এগুলো ফ্রুটফুল হয় না। বলছে এই 4টে সম্পর্কে ধারণা আমাদের সব সময়তে আমাদের মাথায় রাখতে হবে। সন্ধেবেলাতে গিয়ে যখন ঠাকুরের জপ ধ্যান করবেন, একটু মেডিটেশন করবেন, এই টপিক গুলোই চিন্তা করা যায়। আচ্ছা, স্বামীজির ক্লাস করে এলাম, জ্ঞানযোগ লেকচার, জ্ঞানযোগ লেকচার, এটার বিষয়টা কি, এর মধ্যে কি বস্তু আছে, কে এর অধিকারী, কেন জ্ঞানযোগ লেকচার অধ্যয়ন করা উচিত, প্রয়োজনটা কি, আর আমার সঙ্গে তার সম্বন্ধ কি, এই সমস্ত জিনিসেরই কিন্তু এই 4টে জিনিস। এ বাইরের জগতের ক্ষেত্রেও, ধরুন কেউ ফিজিক্স পড়ছে, কেউ কেমিস্ট্রি পড়ছে, তাকে তার যোগ্যতা প্রমাণ করতে হবে যে ফিজিক্সের যে যোগ্য কিনা, কম্পিউটার সায়েন্সের যোগ্য কিনা। সেই কম্পিউটার সায়েন্সের যোগ্য হলেও সে কোন অংশের, কম্পিউটার তো বিশাল জগৎ, ফিজিক্স বিশাল জগৎ। কাজেই এই বিষয় কে করবে অধিকারী, বিষয়টা কি, কেন করব, প্রয়োজনটা কি, আমার সঙ্গে তার কিভাবে এটাকে অধ্যয়ন করলে আমার প্রয়োজন মিটাবে, এইগুলো কিন্তু জানা অত্যন্ত দরকার। আর এইগুলো পরস্পর সম্বন্ধযুক্ত। এ হলো ঠাকুর বলছে না, ঠাকুর বলছে কলমির দল, অবতার, অবতারের সঙ্গে এ বলছে লক্ষ্মী কচু কাটা করে দিল, আর আমি আর ফিরছি না। বলছে না না, কলমির দল, ঠাকুর এলেই তাদের আবার ওই তাদের সঙ্গে আসতে হবে, সবাইকে এই সঙ্গে আসতে হবে। তো এই রকম, কেন এটা বলছি, এই অধিকারী, বিষয়, সম্বন্ধ, প্রয়োজন, এই 4টা পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত। আপনি একটাকে যদি নেন, অন্য 3টে আসতে বাধ্য।
কাজেই যে কোনোটা দিয়ে শুরু করা যেতে পারে, কিন্তু প্রথমে আমরা শুরু করছি কোনটা দিয়ে? আর একবার আপনাদের আগের যে জ্ঞানটা সেইটা একবার ঝালাই হচ্ছে, যে প্রয়োজন দিয়ে সত্যি শুরু করছে। প্রয়োজন, প্রয়োজন মানে কেন, কেন কেন এই শাস্ত্র অধ্যয়ন কেন প্রয়োজন, বা এই এই উপনিষদ বা স্বামীজির জ্ঞান লোক এটা কার জন্য, কার জন্য প্রয়োজন, যে প্রয়োজনটা কি? প্রয়োজন হলো, প্রয়োজনম একটা কথা আছে, প্রয়োজনম অনুদ্দেশ্য মন্দপি ন প্রবর্ততে। প্রয়োজনম অনুদ্দেশ্য মন্দ অপি ন প্রবর্ততে। তাহলে বলছে যে মন্দ বুদ্ধি মানুষ প্রয়োজন ছাড়া সে কিছু করে না। আর যাদের বুদ্ধি ভালো, যে যখন আপনারা এখন ক্লাসে এসেছেন, এই রোববারে দুপুরবেলা ক্লাসে এসেছেন, তার মানে নিশ্চয়ই একটা প্রয়োজন আছে, প্রয়োজন আছে। প্রয়োজন ছাড়া কেউ কিন্তু কোনো কাজ করে না। সেই জন্য আমাদের এই যে স্বাস্থ্য চর্চা, এটা নিছক কিন্তু কৌতূহল নয়, কৌতূহল নয়। বলছে কাকদন্ত পরীক্ষা, কাকের যে দাঁত আছে কিনা এটা পরীক্ষা করা বৃথা। বলছে সেই রকম শাস্ত্র দাস পড়ার জন্য পড়ানো, বলছে এটাতে বিশেষ আমাদের জন্ম মরণ সমস্যার সঙ্গে এটা জড়িত। বলছে শাস্ত্র দাস একটু উল্টে পাল্টে বই পড়ে নিলাম, বলছে না না, তার জন্য স্বাস্থ্য চর্চা নয়, এর সঙ্গে জীবন মরণ সমস্যার গভীর সম্বন্ধ জড়িত আছে। কাজেই আমাদের জীবনের প্রয়োজন কি সেটা বুঝতে হবে। আর আমরা মানে কারা? দেখো আমরা এখন ক্লাস করছি, আমরা মানে কারা, আমাদের জীবনের প্রয়োজন কি সেটা বুঝতে হবে। আর তাহলেই দেখুন অধিকারী এসে যাচ্ছে, আমরা হলাম অধিকারী যদি বলি, তাহলে অধিকারী আর প্রয়োজন একসঙ্গে এসে যাচ্ছে। আর কিভাবে পড়বো, সম্বন্ধ এসে যাবে। আর তাহলে বিষয় এসে যাবে। তাহলে চারটা জিনিস কিন্তু পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত। এখন এই আমাদের জীবনের প্রয়োজন কি, আমাদের মানে মনুষ্য জীবনের প্রয়োজনকে এই ঋষিরা, মহাপুরুষেরা, শাস্ত্রকারেরা এই বিভিন্ন ভাবে উল্লেখ করেছে। মনুষ্য জীবনের প্রয়োজন বা উদ্দেশ্য কি? বলছেন একত্ব জ্ঞান লাভ, নলেজ অফ ওয়াননেস। ঠাকুর বলছেন না, এক জ্ঞানী জ্ঞান। আমাদের এখন জ্ঞান বহুত্ব জ্ঞান, বলছে এই জ্ঞানটা জ্ঞানই নয়। ঠিক ঠিক জ্ঞান কি হবে? বলছে একত্ব জ্ঞান। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য বা প্রয়োজন কি? বলছে একত্ব জ্ঞান লাভ। আবার এইটাকেই কেউ বলছেন ব্রহ্মানুভূতি লাভ, ব্রহ্ম জ্ঞান লাভ। কেউ বলছেন আত্মজ্ঞান লাভ, আত্মানুভূতি লাভ। শরৎ মহারাজ, স্বামী শারদানন্দজি এই লীলা প্রসঙ্গে এই আমাদের এই জীবনের প্রয়োজনকে এভাবে বলেছেন কি, পরমপদ প্রাপ্তি, ব্রাহ্মী স্থিতি, মোক্ষ, ভগবত দর্শন, সর্বভূতে ব্রহ্ম দর্শন। এই সবগুলি শব্দ ওই একটা জিনিসকে বোঝাচ্ছে। তাহলে এখন এই জিনিসগুলো অনেক সময় আমাদের কঠিন বলে মনে হয়। ভগবানকেও জানি না, ব্রহ্মকেও জানি না, ব্রহ্ম খাওয়ার বস্তু না ভাতের সঙ্গে মিলিয়ে চাটনি তাও জানি না। সেই জন্য এইটাকে কি করে বুঝতে হবে, একটা সাধারণ দিক দিয়ে বোঝার উপায় আছে। এটাকে বলছে যদি আমরা চট করে বুঝতে পারবো যদি পারফেকশনের দিক দিয়ে, ইংরেজিতে একটা সুন্দর কথা আছে পারফেকশন, এই দিক দিয়ে ভাবলে বোঝা যায়। পারফেকশন মানে পূর্ণত্ব, পূর্ণত্ব। তাহলে বলছেন পূর্ণত্ব প্রাপ্তি। কেন এই শব্দটা আমরা নিলাম? কারণ হলো মানুষ মাত্রেই পূর্ণত্বের জন্য চেষ্টা করে। মানে কি চেষ্টা করে? যে আমি পূর্ণ হতে চাই, অর্থাৎ কিনা আমার কোনো অভাব বোধ থাকবে না। এইটা দেখুন আপনাদের প্রত্যেকের, কেউ চায় না আমি অভাবগ্রস্ত অবস্থাতে থাকি সব দিকে। তাহলে এই বলছেন মানুষ মাত্রেই পূর্ণত্বের জন্য চেষ্টা করে, সমস্ত যাতে অভাব তার কিছু না থাকে। এখন কি করে সে কি করবে? বলছে পূর্ণত্বের জন্য সে কি করে? বাইরের কোনো বস্তু প্রাপ্ত করে, বা সংসারের অন্য কোনো তার আত্মীয় স্বজন মানুষের প্রতি আবেগের প্রকাশের দ্বারা সে পূর্ণত্ব প্রাপ্ত চেষ্টা করে। বাইরের অসংখ্য জিনিস সে সংগ্রহ করে পূর্ণত্ব হতে চেষ্টা করে, আর কোনো মানুষের সঙ্গে রিলেশনের মাধ্যমে, আবেগের মাধ্যমে পূর্ণত্ব প্রাপ্তের চেষ্টা করে।
কিন্তু এইভাবে বাইরের বস্তুর দ্বারা কখনো পূর্ণত্ব লাভ করা যায় না। ধন সম্পদ দ্বারা বা সাংসারিক কোনো রিলেশনের দ্বারা কোনোদিন পূর্ণত্ব প্রাপ্ত হওয়া যায় না। কেন হওয়া যায় না? এই কারণে হওয়া যায় না, ধরুন, কারণ যাদের যে জিনিসগুলো আপনি পেতে চাইছেন সব ক্ষয়িষ্ণু, সে আপনার বন্ধু বান্ধব বলুন, স্বামী স্ত্রী পুত্র, বলছে সবই ক্ষয়িষ্ণু, থাকছে না, জিনিসপত্র থাকছে না, বিল্ডিংও থাকছে না, টাকা কড়িও থাকছে না। কাজেই ওইগুলো কখনো পূর্ণত্ব দিতে পারে না, কারণ ওই জিনিসগুলো সব দিনে দিনে ক্ষয় প্রাপ্ত হয়ে যাচ্ছে। সেই জন্য ওইগুলোর প্রাপ্তিতে মানুষের কখনো পূর্ণত্ব প্রাপ্তি হয় না, হয় না, হয় না। অতীতকালেও হয়নি, এখনো হয় না, ভবিষ্যতেও হবে না। মানে বাইরের কোনো বস্তু বা কোনো আত্মীয় স্বজন কোনো ব্যক্তির উপর নির্ভর, সে যতই নিকট আত্মীয় হোক না কেন, সেইগুলো পাওয়ার মাধ্যমে কখনো পূর্ণত্ব। তাহলে এখন কি করে আমরা পূর্ণত্ব পাবো? অথচ মানুষের একটা আকাঙ্ক্ষা, আমি পূর্ণ হব, আমার কোনো ধরনের অভাববোধ একদম থাকবে না। তাহলে কি করে পূর্ণ হওয়া যায়? কি করে আমাদের অভাব অপূর্ণতা বোধ দূর করা যায়, সমস্ত দোষ ত্রুটি দূর করা যায়, আমাদের চরিত্র কি করে একদম পারফেক্ট হতে পারে? দেখুন, সারদা মা এই জন্য প্রার্থনা করছে। মায়ের জীবনের মা কি প্রার্থনা করছে দেখুন। মা বলছে না, হে ভগবান, কি পূর্ণিমার চাঁদেও কলঙ্ক আছে, কিন্তু আমার মন এই রকম করে দাও যেন তাতে সামান্যটুকু কোনো দাগ না থাকে। দেখুন, এখানে একটা ক্লু পাওয়া যাচ্ছে। দেখুন, যে এটাকে বলে ক্রেজ ফর পারফেকশন, মানে চরিত্র কতটা কতটা সর্বাঙ্গ সুন্দর হতে পারে মা দেখাচ্ছেন। এর মাধ্যমে আমাদের এগুলো ভালো বুঝতে পারি। মায়ের প্রার্থনা বলছে, আমার তুমি এমন করে দাও যে আমার মনে যেন সামান্যতম দোষ ত্রুটি কলঙ্ক না থাকে। বলছে চাঁদেতেও কলঙ্ক আছে, দাগ আছে। তাহলে এটাকে বলে যে, যে এই হলো চরিত্রের যে চরিত্রকে সর্বাঙ্গ সুন্দর করার কি বেকুল প্রার্থনার অনুরাগ, যে আগ্রহ, অর্থাৎ কিনা নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা, নিজের মধ্যে। মা কিন্তু বলেননি আমাকে পৃথিবীর সমস্ত সম্পদ দাও, ধন সম্পদ লোকজন, সেটা এই প্রার্থনা নয়। বলছে আমার মনটাকে এমন করে দাও যাতে সামান্যতম দোষ ত্রুটি না থাকে। এটাকে বলে ক্যারেক্টার পারফেকশন, চরিত্রটাকে সর্বাঙ্গ সুন্দর করার তীব্র আগ্রহ। দেখুন, মা এটা শেখাচ্ছেন। তাহলে কার কাছে প্রার্থনা করছেন মা? ভগবানের কাছে। যে ভগবানের কাছে প্রার্থনা করছেন সেই ভগবান কোথায়? ভালো করে বোঝার চেষ্টা, আমরা আলোচনা করছি প্রয়োজনটাকে। প্রয়োজন হলো পূর্ণত্ব। সেখানে আমরা চলে গেলাম যে মায়ের প্রার্থনাতে, যে ক্যারেক্টার পারফেকশন। তাহলে যে ভগবানের কাছে মা প্রার্থনা করছেন সেই ভগবান কোথায়? ঋষিরা বলছেন সেই পূর্ণ স্বরূপ ভগবান এই মানুষের হৃদয়ে। আপনারা এখন বসে ক্লাস শুনছেন, বলছেন এই পূর্ণ স্বরূপ ভগবান হৃদয়ে বসে আছে। বলছেন আমরা সে সম্পর্কে এখন সচেতন নই, বেমালুম ভুলে গেছি। ঠাকুর বলছে না বিদ্যাসাগরকে, বলছে কত কি আছে কিন্তু খবর নাই, খবর নাই। তো এইটার কথা বলছেন যে এই আমরা সে সম্পর্কে আমরা বেমালুম ভুলে গেছি। তাহলে এই যে যে এই এটার কথা বলছেন যে আমাদের এই ওই যে তার সম্পর্কে আমরা সচেতন নই, আমরা ভুলে গেছি। এখন এই যীশু খ্রিস্ট এটা সুন্দর করে বুঝিয়েছেন। জেসাস খ্রিস্টের একটা উক্তি আমরা আলোচনা করেছিলাম। কি উক্তি? জেসাস খ্রিস্টের একটা উক্তি আলোচনা করেছিলাম, বি দাও পারফেক্ট অ্যাজ দাই ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট। বি দাও মানে তুমি পূর্ণ হও, পারফেক্ট হও। কিরকম? অ্যাজ দাই তোমার স্বর্গস্থ পিতা যেমন পারফেক্ট, মানে পূর্ণস্বরূপ। ওদের ধারণা তো হেভেন, তো সেই জন্য ওই রকম বলেছে। বলছে কি রকম পূর্ণ হতে হবে? ভগবানের মতো পূর্ণ। তাহলে এটার দ্বারা একটা জিনিস শেখাচ্ছেন আমাদের। কি শেখাচ্ছেন? যদি কম্পেয়ার করতে হয় তাহলে ভগবানের সঙ্গে কম্পেয়ার করতে বলছে। বলছে ভগবানের সঙ্গে কম্পেয়ার করো। কম্পেয়ার যদি করতে হয় কার সঙ্গে কম্পেয়ার করবো?
ঠাকুর, মা, স্বামীজি, পাশের বাড়ির কোনো লোকের সঙ্গে কম্পেয়ার না করা। বলছে তারা তো সব অপূর্ণ, সব অপূর্ণ, বস্তু অপূর্ণ। আপনার আত্মীয় স্বজন, লোকজন, প্রত্যেকেরই অপূর্ণতায় রোগে ভুগছে। কিন্তু যদি পূর্ণ স্বরূপকে, বলছে ভগবান, বলছে যদি কম্পেয়ার করতে করেন, তাহলে কম্পেয়ার করতে হলে ভগবানের সঙ্গে কম্পেয়ার করতে হবে। যদি কম্পেয়ার করতে চান ঠাকুরমা স্বামীজির সঙ্গে কম্পেয়ার করতে হবে। তখন বলছেন যে এখন আমাদের বর্তমান অভিজ্ঞতা কি, অপূর্ণতা বোধ আমাদের আছে, কিন্তু আমরা চাই পূর্ণতা, কিন্তু আমরা চাই কিরকম পূর্ণ, ভগবানের মতো পূর্ণ হতে হবে। তাহলে জীবনের প্রয়োজনটা কি? অতএব প্রয়োজন হলো পূর্ণত্ব প্রাপ্তি, বি পারফেক্ট। আর কি করে হবে? ভগবানকে পেলেই পূর্ণত্ব। এইটাই তো ঠাকুর সহজ কথায় বলেছেন, যে ভগবান লাভ, ঈশ্বর দর্শনে মনুষ্য জীবনের উদ্দেশ্য। এই দেখো প্রয়োজন মিলে গেল, প্রয়োজন মিলে গেল। আমরা বলছি পূর্ণত্ব, ঠাকুর বলছেন ভগবান লাভ বা ঈশ্বর দর্শনেই মনুষ্য জীবনের উদ্দেশ্য। কেন? ঈশ্বর দর্শন হলে, ভগবান লাভ হলেই আমরা পূর্ণত্ব পাবো, কোনো অভাববোধ থাকবে না। এখন এই ভগবান কিরকম? যদি এটা কোনো অবজেক্ট হয়, অবজেক্ট মানে বিষয়, আপনি সামনে একটা বস্তু যেমন আছে, আপনার সামনে বই আছে, আপনার সামনে জল আছে, আপনার সামনে মোবাইল আছে, বলছে এই খাদ্যদ্রব্য আছে, বিল্ডিং আছে। এইরকম যদি একটা ভগবান বাইরের বস্তু হয়, অবজেক্ট হয়, সেইটা লাভ করা তো ওই টাকা পয়সা ধন দৌলত পাওয়ার মতো ক্ষণিক ক্ষয়িষ্ণু হয়ে যাবে। ভগবান যদি অবজেক্ট হয়, আপনার সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকে, এইরকম বাইরের একটা বস্তু হয়, কিরকম বস্তু? ওই অসংখ্য কোটি বস্তু আছে, অসংখ্য কোটি আপনার আত্মীয় স্বজন আছে, সেই রকম যদি একটা বস্তু হয়, সেই ভগবান কিন্তু ক্ষয়িষ্ণু হবে। সেই জন্য তাহলে কি হবে? এই ভগবান লাভ বা ঈশ্বর দর্শনে মানেই হচ্ছে ঈশ্বর আমার স্বরূপ, এই জ্ঞানই হচ্ছে ভগবান লাভ। সেই ভগবান হলো পূর্ণ স্বরূপ। তাহলে জীবনের আমাদের প্রয়োজনটা কি? প্রয়োজন হলো পূর্ণত্ব লাভ। আর পূর্ণত্ব কখন হবে? যখন আমরা ভগবান লাভ করব। ভগবান হলেন পূর্ণ স্বরূপ। আর তিনি কোথায় আছেন? তিনি আছেন আমাদের ভিতরে, এখন খবর নাই। তো বলছেন প্রয়োজন হলো পূর্ণত্ব লাভ। কিরকম পূর্ণ? ভগবানের মতো পূর্ণ। আর কিরকম পূর্ণ হতে চাই? শ্রী রামকৃষ্ণ দেবের মতো। আমরা সেটা পরে আসি। এইটা হলো এই পারফেকশন দিয়ে বোঝা, যে আমরা আগে বললাম ব্রহ্মজ্ঞান লাভ, ব্রহ্মস্থিতি, সেটা সেটা আমরা অন্য আর একটা জিনিস দিয়ে এইটা বোঝার চেষ্টা করলাম, কি? পারফেকশন। মনুষ্য মাত্রেই পূর্ণতা প্রাপ্ত হতে চায়। কিরকম পূর্ণতা? ভগবানের মতো পূর্ণ। আর ভগবান কোনো অবজেক্ট নয়, সে আমার স্বরূপ। তার উপলব্ধিতেই এই বুঝতে সুবিধা। এটা আমরা সহজভাবে আলোচনা করলাম। আমাদের যে বেদান্তের ট্র্যাডিশন, ট্র্যাডিশনাল বেদান্তীরা এই প্রয়োজনকে এভাবে ডিফাইন করে। কিভাবে? আপনাদের ওটা আমরা আলোচনা করেছি। বেদান্তে এই যে বলছে তারা এই বেদান্ত চর্চার অধ্যয়নের প্রয়োজন কি বা জীবনের প্রয়োজন কি, বলছেন আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। আর তার সঙ্গে আর একটা যোগ করেছেন, স্বস্বরূপ আনন্দ অবাপ্তি। এই শব্দগুলো আমরা আগে বোর্ডে লিখেছি। তাহলে দুটো জিনিস বলেছেন, একটা হলো আত্যন্তিক দুঃখ নিবৃত্তি ও পরমানন্দের সম্প্রাপ্তি। সেটা আর একটা শব্দ হলো পরমানন্দের শব্দ, আর একটা শব্দ হলো পরমানন্দ কোনো বাইরের বস্তু পেয়ে নয়, স্বস্বরূপ আনন্দ অবাপ্তি মানে প্রাপ্তি। এই যে আনন্দ পাবো বাইরের বস্তু থেকে না, বলছে স্বস্বরূপ আনন্দ অবাপ্তি। আবার বলছি, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। আর আত্যন্তিক দুঃখ নিবৃত্তি মানে আপনার ওই টেবিল চেয়ারের মতো টেবিল চেয়ারের দুঃখ নাই, ওই রকম নয়। বলছে না, আনন্দ। সেই আনন্দটা কোথায় আনন্দ থাকে? আমাদের হৃদয়। সেজন্য বলছে স্ব মানে নিজে, স্বস্বরূপ আমার যা প্রকৃত স্বরূপ, তাতে আনন্দ নিহিত আছে। সেই জন্য বলছেন স্বস্বরূপ আনন্দ অবাপ্তি। অবাপ্তি মানে প্রাপ্তি। তাহলে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি আর স্বস্বরূপ আনন্দ অবাপ্তি। এখন আত্যন্তিক দুঃখ নিবৃত্তিটা বোঝার চেষ্টা করি। আমাদের জীবনে দুঃখ আছে। দেখুন, এই যে ঝড় বৃষ্টি আসছে রাতে, আপনার যাদের এটা যাওয়া যেতে হবে, অনেক ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, ট্রেন কি যাব, কারো ইন্টারভিউ, তাহলে দুঃখ তো সবসময় লেগেই আছে। এখনই যদি
কারেন্ট চলে যায়, আপনারা আপনি শুনতে পাবেন না। এখানে কারেন্ট চলে গেলে ক্লাসটা এত দূর ধরে এলাম আর লোডশেডিং হলো, শুনতে পেলাম না, দুঃখ, দুঃখ। তাহলে দুঃখ কিন্তু সর্বদা আমাদের পিছনে লেগে আছে। তাহলে আমাদের জীবনে দুঃখ আছে। এই জন্য বুদ্ধদেব, এই যে বুদ্ধ, বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা গেল, হ্যাঁ, আমাদের এখানে বুদ্ধদেবের উপর আলোচনা হয়েছে, অনেক ভক্তরা এসেছিলেন, বেশি না, এই ধরো 30 জনের মতো। তো তো আমরা আর 4টে আর্য সত্য আছে, তার প্রথম আর্যটা সত্যটা কি? দুঃখম অস্তি। দুঃখ মানে একটা আর্য সত্য হলো দুঃখ অস্তি, দুঃখ আছে জীবনে, এটা একটা ভারী সত্য কথা বলছে আর্য সত্য। ভগবান গীতাতে বলছে না, এই বলছেন যে দুঃখালয়ম, দুঃখের আলয়, দুঃখালয়ম অশাশ্বতম। আর বলছেন অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। বলছে এই যে অনিত্য লোক, লোক বলতে এই জগৎ একটা লোক, আর আপনার এই শরীরটাও, আমাদের শরীরটাও একটা লোক। বলছে তুমি এই একটা অনিত্য শরীর পেয়েছো, অনিত্যম অসুখম লোকম, এই শরীরে তো জ্বালা যন্ত্রণা, কত কি রোগ জ্বালা। বলছে অনিত্য, অনিত্যম অসুখম, অসুখ, অনিত্যম অসুখম লোকম, এইটা প্রাপ্ত হয়ে, অনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্য, এইটাকে ভজস্ব মাম, আমাকে ভজনা করো। ভগবান বলছে কেন? ভগবান কিন্তু অনিত্য নয়, তিনি নিত্য। ভগবান কিন্তু অসুখ নয়, তিনি সুখস্বরূপ। তাই এটা বোঝাচ্ছে ভগবান, বলছে অনিত্যম অসুখম লোকম প্রাপ্য। তুমি দেখো তোমার জীবন, জীবন কিন্তু নিত্য নয়, শরীরটা কিন্তু নিত্য নয়, এখানে দুঃখ জ্বালা আছেই। কাজেই তুমি অনন্ত সুখ চাও কিনা? বলে হ্যাঁ চাই। বলে তাহলে একমাত্র আমাকেই ভজনা করো, তাহলেই পাবে। তুমি যদি এই দেহের ভজনা করো তাহলে হবে না, তুমি যদি টাকার ভজনা করো তাতেও আসবে না, তুমি বিল্ডিং এর ভজনা করো আসবে না, মোবাইলের ভজনা করো আসবে না। বলছে অনিত্যম অসুখম লোকম, এইটা পেয়ে এইগুলো তুমি ব্যবহার করছো, কিন্তু আমাকে ভজনা করো, ওই সমস্ত জিনিসগুলো ব্যবহার করো আমাকে যাতে লাভ করতে পারো, তার জন্য। অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম, আমাকে ভজনা করো। তাহলে আমরা আলোচনা করছি আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। আমাদের জীবনে দুঃখ আছে, এখন দুঃখ এই দূর করার উপায় কি? এই আমরা দুঃখ দূর করার জন্য এটা করছি সেটা করছি। আমি ওখানে বসে ক্লাস নিতাম, মহারাজ ক্লাস হবে না, তাহলে ওখানে থেকে যদি ক্লাস নেন। তাই দুঃখ দূর করার জন্য একটু সমূহ, একটু দুঃখ দূর করার জন্য কি করলাম? অনলাইনে ক্লাস শুরু করলাম। লোডশেডিং হয়ে গেল, আবার দুঃখ, আবার দুঃখ। অনেক চেষ্টা, আমাদের যত বিজ্ঞান আছে সমস্ত দুঃখ চেষ্টা করে। এই যে আইএমডি, এই যে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, আগে এইগুলো ছিল না, এখন আগে থেকে বলে দিচ্ছে এত বেগে ঝড় আসবে, আপনারা সমুদ্র থেকে চলে যান, বাইরে বেরোবেন না, ট্রেন ক্যান্সেল করছে, ফ্লাইট ক্যান্সেল করছে। কারণ ফ্লাইট যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনি কিন্তু অ্যাক্সিডেন্টে পড়বেন, আপনার দুঃখ বাড়বে। তাহলে কি বিজ্ঞান কি করছে? দুঃখ দূর করার চেষ্টা করছে কিনা? শত বিজ্ঞান দুঃখ দূর কিন্তু যতই তুমি চেষ্টা করো, চন্দ্রযানে 3 বার যাও আর 10 বার যাও, তুমি আমেরিকাতে যাও, ইংল্যান্ডে যাও আর জমল্যান্ডে যাও, তোমার দুঃখ পিছনে ছাড়বে না। বলছে যত বিজ্ঞান এই দুঃখ দূর করার জন্য, কিন্তু দুঃখ মানুষের পিছে ছাড়ছে না। ওই আদিম কালেও মানুষের দুঃখ ছিল, এখনো দুঃখ, পরেও দুঃখ থাকবে, বিজ্ঞান যতই উন্নতি করুক না কেন। এখন এআই হয়েছে, এআই হয়ে কাজে অনেক সুবিধা হয়েছে, অনলাইন হয়ে সুবিধা হয়েছে, ক্লাস করা যাচ্ছে, কিন্তু ক্লাস করে এই সমস্ত দুঃখ দূর হচ্ছে কি? আজকে ক্লাস করতে এলেন আবার, বাহ, বেশ, আজকে অনলাইন ক্লাস হয়ে আজকে থেকে একদম দুঃখের নিবৃত্তি হবে। কেউ কিন্তু আপনি হাত তুলে বলতে পারবেন না দুঃখের নিবৃত্তি হয়ে যাবে। হ্যাঁ, দুঃখের যতই আমরা চেষ্টা করছি, তাহলে কি বেদান্ত কি প্রয়োজন বলছে, এটা কেন আলোচনা করছি? বেদান্ত এই জন্য প্রয়োজন বলছে, পুরো দুঃখকে ঝেঁটিয়ে বিদায় করবে। বলছে বিজ্ঞান যত চেষ্টা করছে, যতই চেষ্টা করুন না কেন, সে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি করতে পারবে না। একটা দুঃখ নিবৃত্তি করবে, আর একটা দুঃখ বেরোবে। আপনি ওষুধ খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, একটা রোগ সেরে গেল, সাইড এফেক্ট এসে গেল, ওই একটা রোগ সারাবে আর একটা রোগ এসে যাচ্ছে। সেই রকম বলছে বেদান্ত আমাদের কাছে এমন একটা প্রপোজিশন রাখছে,
আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, দুঃখকে একদম ঝেঁটিয়ে বিদায় করতে চাইছে, দুঃখের লেশ পর্যন্ত থাকবে না। পরে কি বলছেন জানেন তো? পরে বলছে আরে দুঃখ তো বাইরে, আনন্দ ভিতরে আছে, খবর নাই। বলছে তোমার মধ্যে আনন্দ আছে, তুমি সেটাকে চেপে রেখে দিয়েছো, তুমি চেপে রেখে দিয়েছো। এই জন্য বলছেন তাহলে কি করে পাবো? এই জন্য বেদান্ত বলছে নিজের ভিতরে যে স্বরূপভূত আনন্দ সেটা যেন পাই। মানে বাইরের জিনিসগুলো আমাদের দরকার, জীবন চালাতে গেলে খাওয়া দরকার, খালি পেটে ধর্ম হয় না। কিন্তু খালি ভর পেট হলেই হয়ে যাবে? ভর পেট হলেও হবে না, আবার দুঃখ, আবার খিদে পাবে। সেই জন্য বলছে আমাদের স্বরূপভূত যে আনন্দ সেটা যেন পাই। এইটা যে পেয়েছে তার আর বাইরের জিনিসের দরকারই পড়ে না। মা বলছে না, এমন সদানন্দময় পুরুষ দেখিনি, তাকে কোনোদিন নিরানন্দ দেখিনি। বলছে বাচ্চার সঙ্গে আনন্দ, যুবার সঙ্গে আনন্দ, বৃদ্ধদের সঙ্গে আনন্দ, কেউ নেই খোদ মজামে। বলছে নিজেই আনন্দতে। ঠাকুর বলছে বলছে খুব হাসি পাচ্ছে, এত আনন্দ বুদ্ধদেব যখন এই সে বোধিসত্ত্ব লাভ করলেন ওই বোধি বৃক্ষের নিচে, বলছে এত আনন্দ 7 দিন ধরে শুধু হেঁটেছে। উপনিষদের ঋষিরা হাউ হাউ অহমন্নম অহমন্নম অহমন্নাদ অহম, আনন্দতে তারা গান গাইছে। বলছে এত আনন্দ, বলছে এইটা আমাদের মধ্যে আছে। এই অবতার পতিত মহাপুরুষেরা, ঋষিরা, ব্রহ্মজ্ঞেরা, জীবনমুক্ত পুরুষেরা, বলছেন তাদের, বলছেন এদের এই কিছু বাইরের কিছু নেই, কিন্তু অত্যন্ত আনন্দে আছেন। এটার দ্বারা প্রমাণিত হয় যে স্বস্বরূপে আনন্দ বর্তমান। ঠাকুরের কি ছিল দেখুন, ঠাকুরের না আছে বাইরের রূপ, কথা বলতে আটকে যেত নাকি, একটু তোতলা ছিলেন না, দরিদ্রের ঘরে জন্মগ্রহণ করছেন, না জানে লেখাপড়া, না জানেন সংস্কৃত, না আছে ধন সম্পদ, না আছে বিদ্যা, কিন্তু আনন্দময় পুরুষ। চিন্তা করে দেখো তাহলে কোথাও একটা নিশ্চয়ই আছে। তো এইটা বলছেন এই অবতার পতিত পুরুষ, ঋষি, ব্রহ্মজ্ঞ, এই যারা বলছেন এ তাদের আনন্দ, এই ভিতরের আনন্দ তারা পেয়েছেন। বলছেন হ্যাঁ ভিতরে এইরকম একটা আনন্দের, অনন্ত আনন্দের খনি আছে। এর দ্বারা প্রমাণিত হয় স্বস্বরূপের আনন্দ, স্বস্বরূপের আনন্দ এটা কিন্তু হম স্বস্বরূপে আনন্দ বর্তমান। তাহলে কি হলো? এইরকম অপূর্ণতাই হলো দুঃখের কারণ, অভাব হলো দুঃখের কারণ। অপূর্ণতা চলে গেলে আনন্দ। রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। আমাদের মধ্যে এই দৈব সত্তা আছে, ব্রহ্ম সত্তা আছে, তার যখন প্রকাশ হবে, প্রকটিত হবে, বলছে তাহলেই যত যে যার প্রকট হবে ততই অপূর্ণতা বোধ তত তত চলে যাবে, তত তত চলে যাবে। তাহলে আমরা কি আলোচনা করলাম? এটা হলো ট্র্যাডিশনালের বেদান্ত। ট্র্যাডিশনাল বেদান্ত কি বলছে? প্রয়োজনকে ব্যাখ্যা করছে। ওই একটা জিনিস আলোচনা করছি কারণ এইটা আমাদের ভালো করে বুঝতে হবে। জ্ঞান যোগ আমরা অধ্যয়ন করব, রিয়ালাইজেশন, যে প্রয়োজনটা কি জীবনের? আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, পরমানন্দের সম্প্রাপ্তি। আগে আলোচনা করেছিলাম পারফেকশন দিয়ে আমরা পূর্ণতা চাই, মানুষ মাত্রই পূর্ণতা। এখন আর এক ভাবে এই প্রয়োজনকে বোঝার চেষ্টা করছি। কি? যারা ধার্মিক মানুষ, সাধক, অধ্যাত্ম পিপাসু, তারা কি চায়? বলে মহারাজ আমরা তো মোক্ষ চাই। আমাদের যে 4টা পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চরম পুরুষার্থ, মোক্ষ হলো চরম পুরুষার্থ। বলছে এখন মোক্ষ কাকে বলে? সেটা পেলে কি হবে? মোক্ষটা কি খাওয়ার জিনিস নাকি? বলছে মোক্ষ কাকে বলে, মোক্ষটা পেলে কি হয়? এটা বোঝার জন্য আমাদের আলোচনা করতে হবে কোনটা? ওই যে আমরা আলোচনা করেছিলাম যে যে আমি মোক্ষ চাইছি, এই আমিটা, এর সঙ্গে জগতের একটা সম্বন্ধ দেখা যাক আমরা কি তাহলে বুঝতে পারবো। বর্তমানে যে আমাদের আমি বোধ আর জগৎ বোধ, বলছে এই দুটোই পাল্টাচ্ছে। আমরা এটা আলোচনা করেছিলাম। কি আলোচনা করেছিলাম? সকালের আমি আপনার এখন নেই, এই একটুক্ষণের আমি, ক্লাস শুরু হওয়ার আগে নেই, একটুক্ষণের আগে নেই, আমিটা পরিবর্তন হয়েছে। স্বামীজি বলছে ছোটবেলাতে আমি ভাবতাম আমি এই ঘোড়া চালক হবো, কোচোয়া। বলছে এইরকম ভাবছেন। বলছে এই যে আমি না, এটা কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে যায় কত মানুষের প্রতি মুহূর্তে। বলছে এই আমিটা পরিবর্তন হয়েছে, জগৎটাও পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে।
যে আর আমাদের বর্তমানে আমি বলতে কি বোঝায়? হ্যাঁ, বলছে আমি একজন মানুষ, এই দেহ মন ইন্দ্রিয় যুক্ত আমি। কিন্তু এই 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 দেহটাও পরিবর্তন হচ্ছে, মনটাও পরিবর্তন হচ্ছে, ইন্দ্রিয়টাও পরিবর্তন হচ্ছে, বলছে সব পরিবর্তন হচ্ছে। আর দেখুন আমিটা আরো কত। আমিটা হলো এই আমরা আগে উদাহরণ দিয়েছিলাম এই যে জলের গ্লাস জলটা কিন্তু এখানে আলাদা ছিল। এখন ওই আমি জলের গ্লাসটাকে কিন্তু আমি বলি না, কিন্তু যেই আমি জল খেলাম, এখন দেখেন পুরোটাই আমি হয়ে গেলাম। কত ঠুকনো আমি দেখুন, জলটা আমার ভিতরে চলে গেছে, এখন শরীর মন পুরোটা নিয়ে আমি বলছি আমি। তারপর যখন এটা প্রস্রাব হয়ে বেরিয়ে যায়, আমরা খাওয়া দাওয়া করছি, সব হজম হয়ে বেরিয়ে যায়, তাহলে আমিটা কি বেরিয়ে গেল নাকি? দেখুন কত ঠুকনো জিনিস, বাইরের জিনিস ছিল, খেলাম, হ্যাঁ আমি হয়ে গেলাম, তাহলে বেরিয়ে গেল। বলছে দেখো এই আমিটা কি একটা ঠুকনো জিনিস। যে বলছেন তাহলে এই সকলের মানে কন্টিনিউয়াস পরিবর্তন হচ্ছে, আর জগতেরও পরিবর্তন হচ্ছে। সেই জন্য জগৎ মানে গচ্ছতি ইতি জগৎ, জগৎ প্রতি মুহূর্তেই পরিবর্তন হয়ে যাচ্ছে। কাজেই এদের মধ্যে এই জগতের সঙ্গে যে আমাদের সম্বন্ধ, এ এই যে একটা রিলেশন, আর এই জগৎ সম্পর্কে যে জ্ঞান, আমার সম্পর্কে যে জ্ঞান, বর্তমানে আমাদের এই জ্ঞান কিন্তু ঠিক ঠিক জ্ঞান নয়। এটাকে বলে ভ্রান্ত জ্ঞান, এটা অজ্ঞান। এইটা প্রথমে বুঝতে হবে। আমাদের বর্তমানে যে আমার সম্পর্কে জ্ঞান, দেহ ইন্দ্রিয় মানে আমার সম্পর্কে যে জ্ঞান, এটা পরিবর্তন হচ্ছে, এটা হলো, এটা বলছে এটা কোনো জ্ঞানই নয়। আর জগৎ সম্পর্কে, জগৎটাও পাল্টে যাচ্ছে। বলছে এই যা কিছু বর্তমানে আমাদের জ্ঞান, এটা কি, এটা বলছে এটা সবই ভ্রান্ত, ভুল। তাহলে অথচ বর্তমানে আমাদের কি দেখতে পাচ্ছি, জগতের সঙ্গে আমাদের এমন দেহ মনের অঙ্গাঙ্গি ভাবে আমরা এত জড়িত হয়ে আছি, এবং এই জগৎ থেকে আমি কিছু জিনিস চাই, আমি ভাবছি আমি একজন কর্তা, এই জিনিসগুলো আমি নিতে চাই, আমি ভোগ করতে চাই। তাহলে আমি নিজেকে বলছি কর্তা আর ভোক্তা। এটাকে বলি জীবত্ব বুদ্ধি। বলছে এই জীবত্বটা মিথ্যা। বলছে তুমি হলে পূর্ণ স্বরূপ, তুমি ব্রহ্মস্বরূপ। এই যে আমি নিজেকে ক্ষুদ্র ভাবছি, আমি অমুক দিন জন্মগ্রহণ করেছি, অমুকে আমার মাতা পিতা, এই আমার আত্মীয় স্বজন, এই অমুক জায়গায় আমাদের বাড়ি, অমুক আমার সার্টিফিকেট, এগুলো সব জীবত্ব বোধ, কর্তা ভোক্তা। এই জ্ঞানটা ঠিক জ্ঞান নয়, এটা হলো ভুল জ্ঞান, ভ্রান্ত জ্ঞান, মিথ্যা জ্ঞান। এখন আমি এই আমার ভাবের, বর্তমানে এই ভাবের জন্যই আমাদের প্রচুর বন্ধন হয়ে গেছে, যেন দড়ি দিয়ে এই আমি আমার বন্ধন নিজেকে আমরা বেঁধে রেখেছি। বাইরের জিনিস চাই তো, তার সঙ্গে এই আমি একটা দলা পাকিয়ে গেছে, কোথায় রিয়েল আমি তা কিছু জানি না। এইটা জীবত্ব বোধ। তাহলে এখন আরেকটা জিনিস বলছি, এই হলো বর্তমান আমাদের অবস্থা। এখন এই জগৎ, এই দুনিয়া আর আমি সম্বন্ধে ঠিক ঠিক বোধ কাদের আছে? ওই ঋষিদের আছে। তাদের এই রকম, তারা নিজেকে জীব ভাবে না, কর্তা ভাবে না, ভোক্তা ভাবে না, তাদের ওই রকম ঠাকুর বলছেন তিনি আমি বলতেই পারতেন না, আমি আমার বোধ নাই। কাজেই তাদের এই জগতের সঙ্গে তারা দড়ি দিয়ে নিজেকে বাঁধে না, মানে তাদের এই বন্ধন নেই। তারা জগৎকে ঠিক ঠিক ভাবে দেখেন। কিভাবে দেখেন? বলছে ঠাকুর বলছে মায়েরই বলছি, আমি এক চেতন ছাড়া কিছু দেখছি না। তাহলে ঋষিদের অনুভব কি? এক শুদ্ধ চৈতন্য। তারা দেখছেন এক অখণ্ড সচ্চিদানন্দই আছে। এবং আরো একটা জিনিস তাদের, তাদের বলছেন এই নিজেকে এবং এই জগৎকে দেখছে ওই এক অখণ্ড সচ্চিদানন্দেরই বহিঃপ্রকাশ, প্রকটিত রূপ। নিজেকে আর জগৎকে ওই এক অখণ্ড সচ্চিদানন্দের বহিঃপ্রকাশ রূপে তারা দেখেন। তারা নিজেকে ক্ষুদ্র ভাবে না, ক্ষুদ্র জীব ভাবে না। কিন্তু আমরা এখন আমাদের কি ভাবছি? ক্ষুদ্র জীব ভাবছি। আমরা এই কালার্ড একটা চশমা দিয়ে দেখছি। এই চশমাতে যদি আপনি কালার্ড হন, তাহলে যেভাবে দেখেন, আমরা জগৎটাকে আমার সংস্কারের দ্বারা দেখছি। কাজেই সংস্কার ওই কর্তা ভোক্তা ভাব দিয়ে দেখছি। আমি ক্ষুদ্র, আমি এটা চাই, এই জগৎকে এইভাবে দেখছি। বলছে এই দেখাটা ঠিক দেখা নয়। কারা দেখবে? বলছে যার চশমাটা পরিষ্কার হয়ে গেছে, একদম অ্যাজ ইট ইজ দেখবে। ঠাকুর বলছে না, যারা কথামৃত লীলা প্রসঙ্গ পড়েছেন, মনের এক একটা স্তর উঠতে 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 বলছে যখন এইখানে যায়,
ভুরু। বলছে তখন ওই কাচের মধ্যে যেমন আলো থাকে, বলছে একদম পুরো স্পষ্ট দেখা যায়, একদম স্বচ্ছ একটা পর্দা, মানে কোনো ডিস্টরশন নাই, একদম ঝকঝকে তক্তক। তাহলে আমাদের হলো কালার্ড ভিশন, রঙিন মনটা। তো ঋষিরা এই জগৎকে, মহাপুরুষেরা, অবতার পুরুষেরা, মুক্ত পুরুষেরা জগৎকে আর নিজের সম্বন্ধে তাদের যে দৃষ্টি, তাদের যে জ্ঞান, তাদের যে বোধ, এটা হলো ঠিক ঠিক বোধ। তাদের অনুভব হলো এক অখণ্ড সচ্চিদানন্দ সত্তার, তারা নিজেদের এবং জগৎকে ওই একাণ্ড ও অসচ্চিদানন্দ সত্তার প্রকাশ রূপে দেখেন, এবং এই মজাতে একদম মশগুল, মজাতে মশগুল, কোনো আর তাদের বাসনা নাই, কোনো বন্ধন নাই। তাহলে এটা হলো ঠিক ঠিক বোধ। কেন এটাকে ঠিক বোধ বলবো? কারণ এটার কোনো পরিবর্তন নাই। আমাদেরটা ঠিক নাই কেন? আমাদের বোধের পরিবর্তন হচ্ছে, আমির পরিবর্তন হচ্ছে, জ্ঞানের পরিবর্তন হচ্ছে। এইটা ভালো করে বুঝে নিতে হবে। আমাদের এই জ্ঞান, আজকে একজনের সম্পর্কে একটা ভাবলাম, তার দিন পাল্টে যাচ্ছে। তাহলে তাদের বোধটা ঠিক ঠিক বোধ কেন? তাদের বোধের পরিবর্তন নাই, ওই এক সচ্চিদানন্দ সত্তা আছে, তার কোনো পরিবর্তন নেই। আমাদের বোধ ঠিক ঠিক নয় কেন? পরিবর্তে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। তাহলে এই এখন আমার বোধ যদি ওই রকম ঋষিদের বোধ ঠিক ঠিক বোধ হয়, ওই ঠিক বোধ যদি আমার হয়, তবে আমার সমস্ত বন্ধন চলে যাবে। বা বন্ধন চলে গেলে ওই ঠিক বোধ হয়, বা ঠিক বোধ হলে বন্ধন চলে যায়। এইটা হলো মুক্তি, এটা হলো মোক্ষ। মোক্ষটা কি? এই নিজের সম্পর্কে। তাহলে এইটা দাঁড়ালো যে ওই রকম ঋষির বোধের মতো আমার যদি বোধ হয়, যে বোধটা কি বোধ? ওই যার কোনো পরিবর্তন নাই, একাত্ম জ্ঞান, বলছে ওই ঠিক বোধ যদি আমার হয়, তাহলেই সব বন্ধন ভেঙে চুরমার হয়ে যায়, সেটা হলো মুক্তি। আর এই মুক্তি কখন? মৃত্যুর পরে? বলে না না, এখন মুক্তি হবে এখন বলছি এই জীবন থাকতে থাকতেই তুমি এই বন্ধন মুক্ত অবস্থা অনুভব করতে পারবে, অনুভব করা যায়। বেদান্ত এই মোক্ষের কথা বলেছেন, এইটাই হলো প্রয়োজন। দেখুন, এই প্রয়োজনটা ভালো করে বুঝতে হবে। কেন আমরা জ্ঞান যোগ চর্চা করব, কেন আমরা চ্যান্টিং করব, কেন আমরা জপ ধ্যান করব, কেন আমরা অধ্যাত্ম পথে চলবো, এই হলো প্রয়োজনটা ভালো করে বুঝতে। যে আমার এখন বন্ধন অবস্থা, আমি কিন্তু ওই রকম ঋষির বোধের মতো বোধ করতে চাইছি, আমি পূর্ণত্ব চাই, আমি পূর্ণত্ব চাই। তো আর কি? আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, পরমানন্দের সম্প্রাপ্তি, আর সেই আনন্দ বাইরার ভিতরে। এই প্রয়োজনটা বোঝা, যে আমার জীবনের প্রয়োজন কি, আমি কি চাইছি। এই জন্য তাহলে কোনো আর যখন বাসনা শূন্য হয়ে যায়, মা বলছেন নির্বাসনা হলে এক্ষুনি হয়, তার আর কোনো সংশয় থাকে না। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি এই জন্য বলছেন, যদি চাও পূর্ণ, তবে হও শূন্য। বলছে তুমি যদি এই পূর্ণত্ব চাও, তাহলে তুমি শূন্য হও, মানে সমস্ত এই ভুল জ্ঞানগুলো বা বাসনা টাসনা দূর করো। আর যদি তুমি শূন্য হতে পারো, নিজেকে খালি করে দিতে পারো, নিজের ভান্ডারটা, কালারকে সম্পূর্ণ, যত ধরনের কালারিং দূর করে দিতে পারো, তবেই তুমি পূর্ণ হবে। যদি চাও পূর্ণ, তবে হও তবে হও শূন্য, নিজেকে শূন্য করে ফেলো। আর যদি তুমি নিজেকে শূন্য করে যদি হও শূন্য, তবে হবে পূর্ণ, বা তবে পাবে পূর্ণত্ব। কাজেই এই বিভিন্ন দিক দিয়ে বিচার বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি? যে এই আমাদের জীবনে কি চেষ্টা চলছে? পূর্ণত্ব প্রাপ্তির চেষ্টা চলছে। আমরা কনসাসলি, আনকনসাসলি, সচেতন ভাবে, অসচেতন ভাবে এই পূর্ণত্বের জন্য চেষ্টা করছি। আপনারা ক্লাস করতে এসছেন পূর্ণত্বের জন্য, যারা ক্লাস করতে আসেনি, তারা যারা ভোটের ডিউটি করছে, বলছে সবাই ওই পূর্ণত্বের জন্য চেষ্টা করছে। কে বলছেন? ঋষি বলছে, আমরা নিজেরা জানি না। হ্যাঁ, এইটা ঋষিদের আবিষ্কার। বলছে যে যা কিছু করছে সচেতন ভাবে, আমরা সচেতন ভাবে পূর্ণত্ব চাই। বলছে তে হয়তো কোনো কামনা বাসনা, মারা মারি, গুন্ডা বদমাশি করছে, বলছে ও আসলে পূর্ণত্ব চায়, ওই পূর্ণত্ব ভিতরে আছে, ওইটাকে খুঁজছে বিভিন্ন ভাবে। মেথডটা ওদের ভুল হয়ে যাচ্ছে, মেথডটা ভুল হয়ে যাচ্ছে।
কাজেই এই বিভিন্ন দিক থেকে বিচার বিশ্লেষণ করলে যা পাচ্ছি, আমাদের জীবনে এই পূর্ণত্বের স্ট্রাগল চলছে। এই হলো ঋষির আবিষ্কার। বলছে যত কোটি মানুষ আছে, যত জীব আছে, এই পূর্ণত্বের জন্য তারা কন্টিনিউয়াস একের পর এক এই জীবন ধারণ আমরা করছি। কেন জীবন ধারণ করছি? বলছে তুমি পূর্ণত্ব চাইছো, সেই জন্য জীবন ধারণ করছো। সাধারণত বাসনা পূর্তির জন্য। হ্যাঁ, ওটা একটা টেম্পোরারি বাসনা পূর্তি। বলছে করে আলটিমেটলি কি হবে? তুমি পূর্ণত্ব চাও। এই হলো আমাদের, এইটা ঋষিদের আবিষ্কার, যে তাকেই বলে ঈশ্বর দর্শন, ব্রাহ্মস্থিতি, মোক্ষ। এই বিভিন্ন নামে কিন্তু বলা হচ্ছে, বিভিন্ন নামে কিন্তু বলা হচ্ছে। তাহলে আগে আমাদের একটা রোগ ছিল, কি রোগ? আমি অভাবগ্রস্ত, আমি অপূর্ণ। এই রোগ ভালো হয়ে গেল। বলছে কর্তা ভোক্তা এই রোগ। আর বাইরের জিনিস নিয়ে আমরা হতে চাইছিলাম, এখন যেই পূর্ণত্ব হলো, তার আর বাইরের জিনিসের ডিপেন্ডেন্স নাই। তার মানে সে না খেয়ে মরে যাবে না, সে খাওয়া দাওয়া করে, কাজকর্ম করে, সবকিছু করে। কিন্তু ঠাকুর বলছে না, আরে কেরানি কি এই জেল থেকে বেরিয়ে ধেই ধেই করে ই করবে? ওই কেরানি কাজই করে, সব করে যায়, কিন্তু ভিতরে আনন্দ। সেই জন্য বলছেন তার আর বাইরের জিনিস ডিপেন্ডেন্ট নাই, সে অন্তরে আনন্দ পেয়ে গেছে। স্বামীজি একটা সুন্দর জিনিস বলছেন, এই বিদেশের সঙ্গে কম্পেয়ার করে বলছে, তোমরা কম্পিটিশন করছো, তোমরা কত বছর কত বেশি জিনিস একুমুলেট করতে পারো, আমি সংগ্রহ করবো, এটা সংগ্রহ করবো। বলছে ভারত তার জবাব দিচ্ছে। কি জবাব দিচ্ছে? কত কম জিনিসে তুমি সুখে থাকতে পারো। বলছে আমার সুখ, রিয়াল সুখ তো ভিতরে, হাজার জিনিস থাকতে পারে, সেইটা আমাকে সুখ দেবে না। কাজে ভারত তার উত্তর কি দেয়? কত কম জিনিসে তুমি সুখে থাকতে পারো। বলে আমি পূর্ণ হব, কোনো জিনিস দরকার নেই। কাজেই এই ঠাকুরের জীবন ও আদর্শ, মায়ের জীবন ও আদর্শ, ঠাকুর স্বামীজির জীবনে আদর্শ দেখে আমরা জীবনের যে পারপাস, প্রয়োজনটা বুঝতে পারি। তাদের কি ছিল? ঠাকুরের কি ছিল? বিদ্যা নেই, ধন নেই। বলছে সেই রকম আমরা কি চাই? পূর্ণত্ব চাই। কি রকম পূর্ণত্ব? ঠাকুরের মতো। এখন কেউ কেউ বলবেন, ঠাকুরের মতো পূর্ণ হওয়া যায় কিনা? হ্যাঁ, তোমরা বলতে ঠাকুরের মতো পূর্ণ হব, হব না জানি, কিন্তু ঠাকুরের ছাঁচে গড়া একটা মানুষ তো হব। বলছে তাহলে আর কি দরকার? তাতে কি হবে? ঠাকুর যদি পূর্ণ মানুষ, তার আদর্শ আমাদের সামনে থাকে, তাহলে জীবনের প্রতি মুভমেন্টে আমরা সজাগ থাকবো, আমাদের ভুল কমাবে। আর যদি ভুল হলে আবার উঠে দাঁড়াবো, যে না, আমি পূর্ণত্ব চাই। তাহলে ঠাকুর হলেন সামনে মডেল, যে তার দ্বারা আমি নিজে, তিনি হলেন আয়না স্বরূপ, যে তিনি কিরকম ছিলেন, পূর্ণ মানব, পূর্ণত্ব প্রাপ্ত অবতার পুরুষ। সেই মডেলটা যদি সামনে থাকে, তার মাধ্যমে আমি আমার ভুল ত্রুটি বুঝতে পারবো, যে ও এইরকম হতে হলে এইরকম করতে হবে, এইরকম করতে হবে। এখন হলো অধিকারী, এক কথাতে শেষ করছি, আমাদের ক্লাস প্রায় শেষ হয়ে এসছে। যে তাহলে অধিকারীকে, বলছে যে পূর্ণত্ব চাই সেই অধিকারী। এখন আপনারা যা সবাই শুনছে, আপনি অধিকারী কিনা? অধিকারী কিনা? আপনি যদি পূর্ণত্ব চান, তাহলে আপনি হলেন এই জ্ঞান যোগ অধ্যয়নের অধিকারী। না 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 না, আমি পূর্ণত্ব চাই না, আমি অপূর্ণ থাকবো। দেখুন আপনাকে নিজেকে ধাক্কা দিন, না না, আমি তো পূর্ণত্ব চাই। দেখুন, তাহলে অধিকারীকে, যে এই পূর্ণত্ব চায়, যে মোক্ষ চায়, যে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি চায়, পরমানন্দের সম্প্রাপ্তি চায়। দেখুন মিলে যাচ্ছে কি? কেউই বলবে না আমি দুঃখ চাই, কেউই বলবে না আমি নিরানন্দ চাই। সেই সব বলে, না, আমি আত্যন্তিক দুঃখ নিবৃত্তি চাই, আমি পরমানন্দ চাই, আমি পূর্ণত্ব চাই, আমি ফ্রিডম চাই। এইটা আমাদের বেসিক টেন্ডেন্সি, বেসিক আগ্রহ। তার জন্য যে স্ট্রাগল করে সেই হলো অধিকার। হ্যাঁ, আমি চাই, কিন্তু চুপচাপ বসে রইল। আপনি বলছেন না, আমি তো ক্লাস করতে চাই, কিন্তু বাড়ি থেকে আসবেন না, বাড়িতে দুপুরে ঘুমোবেন। তাহলে কি হবে? স্ট্রাগল না করলে হবে না, বাড়িতে চ্যান্টিং করতে হবে। তো বলছেন তাহলে শুধু আমি পূর্ণত্ব চাই, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি চাই, পরমানন্দ চাই, কিন্তু কাজটি করব না, পরিশ্রম করব না, পুরুষকার অ্যাপ্লাই করব না, বলে তাহলে আপনি অধিকারী হতে পারবেন না। হ্যাঁ, যেটা চাই তার জন্য পরিশ্রম করতে হবে, পুরুষকার অ্যাপ্লাই করতে হবে। সেই জন্য বলছে তার জন্য যে স্ট্রাগল করে, সেই জন্য শ্রদ্ধার মধ্যে এটা একটা, যে যার শ্রদ্ধা আছে, নচিকেতার বলছে সে স্ট্রাগল করতে রাজি আছে। তাহলে অধিকারীর আসল যোগ্যতা কি? নচিকেতার শ্রদ্ধা। হ্যাঁ, এই জিনিসটা শ্রেষ্ঠ জিনিস।
স্বামীজির জ্ঞানযোগ, উপনিষদ অধ্যয়ন, এটা শ্রেষ্ঠ জিনিস, এটা ভালো। এর প্রতি শ্রদ্ধা যদি থাকে, তাহলে আপনার আর অনধিকারের ভয় থাকবে না। শ্রদ্ধাবান হয়ে এই শাস্ত্র অধ্যয়ন করলে ভালো ফল হবেই হবে, এই বিশ্বাস, এই শ্রদ্ধা। তাতে কি হবে? মন্দ বৈরাগ্য, বললাম বললাম মহারাজ আমাদের তো বৈরাগ্য নেই, এইটা চর্চা করতে করতে মন্দ বৈরাগ্যের মানুষ, মুমুক্ষু, তাদের আরো বৈরাগ্য বাড়বে, মধ্যম বৈরাগ্যবান হবেন, তীব্র বৈরাগ্যবান হবেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম পর সংযত, যেই শ্রদ্ধাবান হবেন ইন্দ্রিয়গুলো সংযম হবে। ইন্দ্রিয় না, আমি আর আগের মতো করতে পারি না, আমি আর এখন 6 ঘন্টা ঘুমোবো না, কম ঘুমোবো, সংযত জীবন, সকালে ভোরে উঠবো, ভগবানকে ডাকবো, কাজে কাজে সৎ হব, পবিত্র হব, অকপট হব, অফিসে গিয়ে ফাঁকি দেব না, অন্যকে গালি দেব না, মিথ্যা করব না, বাটপারি করব না, চালাকি করব না। তাহলে কি হবে? ওগুলো সব শ্রদ্ধার লক্ষণের মধ্যে এসে যাবে। তাহলে অস্বীকারীর আসল যোগ্যতা হলো শ্রদ্ধা। শ্রদ্ধা। আর এটা যে স্ট্রাগল করে আর ওই অনুযায়ী জীবনকে পরিচালিত করতে চায়, বলছে তিনি এর অধিকারী, শ্রদ্ধাবান লভতে জ্ঞান। তো আমাদের ক্লাস কিন্তু 3:15 পর্যন্ত হওয়ার কথা, 3:18 হয়ে গেছে। তো আর কেন এটা আলোচনা করলাম ডিরেক্ট আমাদের রিয়েলাইজেশন লেকচারের এখনো, কারণ এই জিনিসটা আরেকবার অনেক দিন আগে আলোচনা করেছি, তো আরেকবার আমরা বুঝে নিলাম আমাদের জীবনের প্রয়োজন কি, আমি কি রকম অধিকারী, আমি কি চাইছি। শুধু বাকি রইলো একটা সম্বন্ধ। সেটা সম্বন্ধটা হলো যে আমি কিভাবে এটা অধ্যয়ন করলে আমার এইটা আমাকে এই মুক্তির দিকে নিয়ে যাবে। অত্যন্ত আগ্রহ ব্যাকুলতা সহকারে যদি অধ্যয়ন করি, তাহলে এই প্রয়োজন আমাকে দেবে। মানে আপনি যদি আপনার তীব্র আগ্রহ থাকে, অনুরাগ থাকে, বলছে তখনই আপনাকে এইটা অনুরাগের মাধ্যমে যদি শ্রবণ করেন, তাহলে আপনাকে এটা মনন করাবে, বাড়িতে গিয়ে এটা চিন্তা করবেন। মনন, শ্রবণ, মনন, নিদিধ্যাস। যদি অনুরাগ, ভালোবেসে, শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে আমি এটা শ্রবণ করি, যে কখন বুঝবো এটা শ্রবণ ঠিক ঠিক হয়েছে? যখন আপনি মনন করবেন। যদি ঠিক 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 শ্রবণ হয়, ও আপনাকে চিন্তা করাতে বাধ্য, মনন। মনন যদি ঠিক হয়, আপনাকে ধ্যান করাতে বাধ্য। আর একটা অর্থ হলো, যদি এইগুলো শুনে আমাদের এই আরো শ্রবণ করার আগ্রহ জাগে, তখন বলবো এটা ঠিক ঠিক শ্রবণ হয়েছে। মানে শুনে এইগুলো আরো মনন করার আগ্রহ আসে। এই হলো, এটা হলো সম্বন্ধ। সেইভাবে যদি করি, তাহলে ও আমাকে ধীরে 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 নিয়ে যাবে। তাহলে আমরা আজই আর একবার এই আগের জিনিসগুলোই অনুবন্ধ চতুষ্টে আলোচনা করলাম। এর পরের ক্লাসে যেসব জিনিস আলোচনা হয়েছে সেটা সংক্ষেপে করে আমরা নূতন টপিকে চলে যাব। তাহলে আজকে এখানেই শেষ করছি, কারণ এর পরে ওখানে 3:30 থেকে আবার ক্লাস আছে। তো দেখা যাক পরের রোববারে আবার এই সময় এইভাবে করব, চ্যান্টিং অল্প অল্প করব। আজকে এখানে শেষ করছি। ওম পূর্ণমাদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।